আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুল আলম অর্ণব আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি চ্যাপ্টারে, এবং এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের শেয়ারিং স্ট্রেসেস ইন বিম। এর আগে আমরা কমপ্লিট করেছি সেটা ছিল ফ্লেক্সারাল স্ট্রেসেস ইন বিম, এবং আজকে আমরা করব হচ্ছে শেয়ারিং স্ট্রেসেস ইন বিম। তো এটা একটু ডিফারেন্ট সামান্য ফ্লেক্সারাল থেকে, বাট এটা অতটা কঠিন কিছু না, জিনিসটা সহজ। এখানে আমরা সেই একই মোমেন্ট অফ ইনার্শিয়া ইউজ করবো, সেন্ট্রয়েড ইউজ করবো, ওগুলো ইউজ করা হবে। তো অঙ্ক শুরু করার আগে আমাদের একটু দেখতে হবে সূত্রগুলো। তো আমি জাস্ট এখানে দুইটা সূত্রের সাথে পরিচয় করাবো। একটা হচ্ছে আমাদের টাউ ইজ ইকুয়ালস টু ভি কিউ বাই আইবি। এখানে টাও হচ্ছে আমাদের সেই শেয়ারিং স্ট্রেস, ভি হচ্ছে আমাদের সেই শেয়ার ফোর্স, আমরা যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টে যে ইউজ করতাম, ভি হচ্ছে আমাদের সেই শেয়ার ফোর্স। কিউ হচ্ছে কি, কিউ হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স জিনিস, এটা সম্পর্কে আসবো একটু পরে। আগে আমরা আইতে আসি। আই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, এবং বি হচ্ছে আমাদের উইথ অফ দ্য বিম। অর্থাৎ এরকম যদি আমাদের একটা বিম থাকে, তো এই যে এখানে যে আমরা উইথটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বি, আর কিছু না। আর কিউ হচ্ছে কি, কিউ হচ্ছে আমাদের এরিয়া মোমেন্ট। এরিয়া মোমেন্ট এখানে কি হচ্ছে, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে আর কি। আমি এখানে একটু জাস্ট সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। এটা যদি একটা বিম হয়, এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস। সো কিউ এর যদি আমি এখন ক্যালকুলেট করতে চাই, আমার এই যে নিউট্রাল অ্যাক্সিসের যে উপরের পার্টটুকু আছে, এই উপরের পার্টটুকুর এরিয়া হবে হচ্ছে আমার এখানে হচ্ছে এরিয়া হবে হচ্ছে আমার এ, এবং সেই এরিয়ার সাথে আমার একটা ওয়াই বার আছে। ওয়াই বার অর্থাৎ এই এরিয়ার সেন্ট্রয়েড থেকে, এরিয়ার সেন্ট্রয়েডটা হবে এখানে মিডল পয়েন্টটা। এই এরিয়ার সেন্ট্রয়েড থেকে নিউট্রাল অ্যাক্সিসের যে ডিস্টেন্স, সেটা হচ্ছে ওয়াই। এই এ ওয়াই বারকেই আমরা বলি হচ্ছে কিউ। কিউ ইজ ইকুয়ালস টু এ ওয়াই বার। এখানে এই অনেক সময় প্রাইম লেখা হয়, এ প্রাইম ওয়াই বার। তো এই জিনিসটা কিভাবে কি করতে হয়, এটা আমরা ম্যাথ করতে করতে জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। আর এর পরের সূত্রটা হচ্ছে ফর শেয়ার ফ্লো। শেয়ার ফ্লো জিনিসটা কি? শেয়ার ফ্লো হচ্ছে আমরা যখন একটা বিম দেখি, সেই বিমের ভিতর দিয়ে শেয়ার ফোর্স কাজ করে। তো বিমের কোন পয়েন্টে কতটুকু শেয়ার প্রবাহিত হচ্ছে, এই জিনিসটাই মূলত শেয়ার ফ্লো। আর আমরা যদি ম্যাথমেটিক্যাল ভাষায় বলি যে লংগিটিউডিনাল ফোর্স পার ইউনিট লেন্থ, অর্থাৎ প্রতি একটা বিম থাকলে এই বিমের প্রতি ইউনিট লেন্থ হতে পারে সেটা পার ইঞ্চ, পার ফিট, প্রতি ইউনিট লেন্থে কতটুকু শেয়ার ফোর্স প্রবাহিত হচ্ছে, অর্থাৎ কতটুকু শেয়ার ফোর্স, এখানে 10 পাউন্ড, এখানে 10 পাউন্ড, এখানে 10 পাউন্ড, নাকি এখানে 20 20 20, এরকম প্রতি ইউনিটে কতটুকু শেয়ার ফোর্স প্রবাহিত হচ্ছে, ওটাকে শেয়ার ফ্লো বলে। এবং এটা সূত্র হচ্ছে আমাদের কিউ ইজ ইকুয়ালস টু ভি কিউ বাই আই। কিউ ইজ ইকুয়ালস টু ভি কিউ বাই আই, এটা হচ্ছে আমাদের এখানকার সূত্র। এখানে তাহলে পার্থক্যটা কি? আগেরটাতে ছিল হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু ভি কিউ বাই আই বি, আর এখানে বিটা মিসিং, বিটা মিসিং, এবং সেটা এখানে দেখেছে টাউ বি ইজ ইকুয়ালস টু কিউ। এই কিউটা অ্যাকচুয়ালি আমাদের টাউ বি। তো এই দুটোই মূলত সূত্র, আর আমাদের সূত্র জানতে হবে না, বাকি সব হচ্ছে বেসিক দিয়ে আমরা করব। তো চলুন আমরা প্রথম ম্যাথটা দেখি। প্রথম ম্যাথে কি আছে? Two long wooden planks form a T section of a beam as shown in figure. If this beam transmits a constant vertical shear of 690 pound, find the necessary spacing of the nails between two plank to make the beam act as a unit. এটা অ্যাকচুয়ালি কি বুঝিয়েছে? এখানে বোঝানো হয়েছে যে আমার কাছে দুইটা কাঠের তক্তা আছে, একটা এরকম, একটা হচ্ছে আমার এরকম। তো এই দুইটা তক্তা আমি পিন দিয়ে গেঁথে দেবো। সামহাও আমি কিছু একটা পিন নিব, পিন নিয়ে আমি পিনটা দিয়ে গেঁথে দেবো এই জায়গাটা। এই পিন দিয়ে গেঁথে দেওয়া হবে। তো একটা পিন দিয়ে তো গাঁথলে তক্তাটা তো থাকবে না। যেহেতু এর উপরে কি, এর উপরে হচ্ছে আমার 690 ভার্টিক্যাল শেয়ার আমার হচ্ছে এখানে কাজ করতেছে, যেহেতু এই ফোর্স কাজ করতেছে, একটা পিন তো সে সহ্য করতে পারবে না। তাহলে কি করতে হবে? মাল্টিপল পিন দিতে হবে। তো পিন তো দিব, ঠিক আছে, পিনের ডিস্টেন্সও এখানে আবার একটা ম্যাটার করতেছে, এবং সেটাই আমার এখানে বের করতে হবে যে কতটুকু ডিস্টেন্স পর পর আমরা পিনগুলো বসাবো, যেন এই তক্তাটা একদম অ্যাক্ট অ্যাজ এ ইউনিট, অর্থাৎ এই তক্তাটা একদম টি বিমের মতো কাজ করে, অর্থাৎ এটার বিচ্ছিন্ন হবে না। আমি পিন দিয়ে এমনভাবে গেঁথে দিছি যে এটা হচ্ছে 690 পাউন্ড ফোর্স দেওয়ার পরও এটা একদম স্ট্রেট ভাবে থাকবে, এটা বিচ্ছিন্ন হবে না এই তক্তা থেকে এই তক্তা। তো আমার হচ্ছে এই ডিস্টেন্সটা বের করতে হবে, এবং লাস্টে আমার বলা হয়েছে যে দ্যাট অ্যালাওয়েন্স শেয়ারিং ফোর্স পার নেইল ইজ 150 পাউন্ড, অর্থাৎ প্রতিটা পিন যেটা দিয়ে আমি কাটবো, প্রতিটা পিন 150 পাউন্ড হচ্ছে সহ্য করতে পারে। তো আসি আমরা ম্যাথটা করি। ম্যাথটা কিভাবে করবো দেখি। নিচে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সেই ফিগার টি বিম, এটা পরীক্ষায় দেওয়া থাকবে। তো টি বিমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে এখানে উচ্চতা হচ্ছে 10 ফিট, 8 + 2 10 ফিট, এদিক থেকে এদিকও আমাদের হচ্ছে 8 ফিট, এই টোটাল ডিস্টেন্সটা। এবং এখানে আমরা দুইটা সেকশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ সেকশন, একটা হচ্ছে বি বি সেকশন, আর এদিকে একটা এ সেকশন আছে। সো আমরা ফার্স্টে শুরু করবো কিভাবে? আমরা ফার্স্টে শুরু করবো হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস বের করার মাধ্যমে। এই শেপটা নিউট্রাল অ্যাক্সিস। তো নিউট্রাল অ্যাক্সিস বের করার জন্য আমরা ওয়াই বার বের করবো। ওয়াই বারই তো নিউট্রাল অ্যাক্সিস। তো ফার্স্টে হচ্ছে আমরা 2 × 8 × 4, অর্থাৎ আমরা যে এই শেপটা নিয়েছি এটুকুকে আমি আটকে দিই। এটা হচ্ছে আমার ফার্স্টের শেপ, 1 লিখলাম। আর উপরেরটা হচ্ছে আমার দ্বিতীয় শেপ, সো 2। এটুকু হচ্ছে আমার কি, 2 × 8 2 × 8 × 4। 4 হচ্ছে আমার এই যে ওয়াই অক্ষ বরাবর, মাঝখানে 8/2 মানে 4। কারণ আমরা সূত্র তো জানি, আমাদের সূত্র যদি না মনে থাকে, সেটা হচ্ছে আমার হচ্ছে a1 y1 প্লাস a2 y2, যদি আর কি ভুলে যেয়ে থাকি। সো এখন হচ্ছে আমার 2 নম্বরটা, তো এটা হচ্ছে আমার 2 × 8 2 × 8, আর
ইন্টু কত হবে নিচ থেকে উপরে গেলে, এটুকু হচ্ছে আমার 8 এবং এখানে হাফ যাবে, এটুকু 2 ফিট, তো হাফ গেলে 1 ফিট যাবে, তাহলে 8 প্লাস 1 9, এই যে 9। আর এখানে হচ্ছে কি আমার a1 প্লাস a2, তো এই যে a1 হচ্ছে 2 ইন্টু 8, a2 হচ্ছে 2 ইন্টু 8। তাহলে আমার উত্তর আসলে হচ্ছে 6.5 ইঞ্চ ফ্রম বটম, অর্থাৎ আমার নিউট্রাল অ্যাক্সিস আমি পেয়ে গিয়েছি। আমার নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে, আমি এই সাইডটা মুছে দেবো, আমার নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এই বটম থেকে 6.5 ইঞ্চ, এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস। এখন হচ্ছে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে এই টোটাল টি বিমটার। টি বিমের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য আমরা যেটা করব, আমরা এই দুই শেপের আলাদা আলাদা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে যোগ করে দেবো। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই শেপটা নেব, উপরের শেপটা। এই শেপটার জন্য আমাদের সূত্র হবে হচ্ছে bh³/12 প্লাস a ডি স্কোয়ার। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বি হচ্ছে আমাদের এই প্রস্থটা, যেটা আমাদের 8 ফিট, 8 ইন্টু উচ্চতা হচ্ছে 2, তাহলে 8 ইন্টু 2 কিউব ডিভাইডেড বাই 12, প্লাস এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল 2 ইন্টু 8, 2 ইন্টু 8, এই যে 2 ইন্টু 8, এবং ডি হচ্ছে আমাদের টোটাল সেন্ট্রয়েড মাইনাস নিজের সেন্ট্রয়েড, অর্থাৎ আমার এখানে টোটাল শেপটা যে ওয়াই অক্ষের সেন্ট্রয়েড ছিল যেটা আমি বের করেছি সেটা হচ্ছে 6.5, তাহলে 6.5 মাইনাস নিজের সেন্ট্রয়েড, নিজের সেন্ট্রয়েড হচ্ছে আমার এখান থেকে এটুকু 8 এবং এখান থেকে আর 1 যোগ হবে, এটা হচ্ছে আমার এই পার্টটা সেন্ট্রয়েড অর্থাৎ 9, তো 6.5 মাইনাস 9 হোল স্কোয়ার। এখানে মূলত এটাই উল্টো করে লেখা হয়েছে, আর কিছু দুইটার উত্তর একই আসবে কারণ উপরে হোল স্কোয়ার আছে। ঠিক একইভাবে পরের পার্টটার জন্য আমরা নিচের পার্টটা দেখবো যে bh³/12, তো এটুকু হচ্ছে b, এটুকু হচ্ছে h, bh³/12 প্লাস ক্ষেত্রফল 2 ইন্টু 8, 2 ইন্টু 8 ইন্টু 6.5 হচ্ছে আমার টোটাল সেন্ট্রয়েড, এবং নিজের সেন্ট্রয়েড হচ্ছে 8/2 অর্থাৎ 4, তাহলে মাইনাস 4 হোল স্কোয়ার। দুইটা যোগফল করা হয়েছে, যোগফল করার পরে এসেছে হচ্ছে 291, 291 ইঞ্চ টু দি পাওয়ার 4। এরপর হচ্ছে আমাদের মেইন সূত্রের কাজ। এখন হচ্ছে আমরা সূত্র নিব, সূত্রের জন্য আমাদের কি করতে হবে এটা আমরা একটু এখানে আসি এবং দেখি। যে জিনিসটা আমি আগে দেখাচ্ছিলাম সেই জিনিসটা হচ্ছে এখন আমাদের অ্যাপ্লাই করতে হবে, কিউ এর কাজটা আমরা কিভাবে করি। তো কিউ এর জন্য আমি আগেরবার কি বলেছিলাম যে যে আমাদের নিউট্রাল অ্যাক্সিসটা থাকবে তার উপরের কোনো একটা পার্টের হচ্ছে আমরা ক্ষেত্রফল নেব, কোন পার্টের নিব এটা আমাদের বুঝতে হবে। এখন এই তক্তাটা আমাদের এরকম পর্যন্ত একটু এই পর্যন্ত যাচ্ছে এবং এটা এদিক দিয়েও যাচ্ছে, তাহলে আমরা যদি নর্মালি চিন্তা করি যে তক্তায় পিনটা গাঁথতে হবে কোথায়, এই পার্টটাতে না, এই পার্টটাতে গাঁথার জন্য আমার মেইন কাজ হচ্ছে এইটুক পার্ট, এই এখানে যে পার্টটা আছে এই পার্টটার ক্ষেত্রফল নিয়ে আমার মূল কাজটা করা, কারণ আমার পিনটা গাঁথতে হবে হচ্ছে এই পার্টটুকুতে। তো সেজন্য আমি এখন এই পার্টটার ক্ষেত্রফল দেবো, এই পার্টটার ক্ষেত্রফল হচ্ছে আমার 8 ইন্টু 2, তাহলে এই যে আমি কিউ ইজ ইকোয়ালস টু এ নট, বা এ শুধু এও লেখা যায়, এ নট ইন্টু ওয়াই বার, 2 ইন্টু 8, আমি এই পার্টটার জন্য 2 ইন্টু 8 নিয়েছি, ইন্টু এরপর হচ্ছে আমার এই যে ওয়াই বার কি ছিল, ওয়াই বার ছিল হচ্ছে যেই পার্টটার আমি ক্ষেত্রফল নেব সেই পার্টটার সেন্ট্রয়েড থেকে নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব, এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, এবং সেই পার্টটা এই পার্টটা সেন্ট্রয়েড করে আমার এখানে আছে। তো এই পার্টটা সেন্ট্রয়েড থেকে আমার দূরত্ব যদি ক্যালকুলেট করতে যাই, এটুকু হচ্ছে আমার 1 ইঞ্চি, এবং এখান থেকে এটুকু হচ্ছে আমার 8 মাইনাস 6.5, কারণ এটা তো আমার 6.5, তাহলে 8 মাইনাস 6.5 করলে আসে হচ্ছে 1.5, ঠিক আছে, তাহলে আমার আসছে হচ্ছে 1.5, এবং 1.5 এর সাথে এটুকু হচ্ছে আমার 1 ইঞ্চি, তাহলে 1.5 প্লাস 1 সমান সমান আমাদের হবে 2.5 ইঞ্চ, এটা হচ্ছে আমাদের সেই 2.5 ইঞ্চ হবে, এবং সেটা এখানে করেছে, এখানে ডিরেক্ট 3.5 থেকে 1 মাইনাস করেছে, যেভাবে করবো 2.5 আসলেই হবে। তো 2.5 এসেছে, সেটা দিয়ে আমরা ক্যালকুলেট করে কিউবের ভ্যালু পেয়েছি 40 ইঞ্চি টু দি পাওয়ার কিউব। এরপর আমরা যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের শেয়ার ফ্লো, যে সূত্রে বলেছিলাম কিউ ইজ ইকুয়ালস টু ভি কিউ বাই আই, এই শেয়ার ফ্লোটা এখন আমাদের বের করতে হবে। শেয়ার ফ্লোর জন্য ভির যে ভ্যালু এটা প্রশ্নে দেওয়া আছে 690 পাউন্ড, তো ভি থাকবে, আয়ের ভ্যালুটাও আমরা বের করে রেখেছি এই যে 291, সো এটাও সেম থাকবে ভি এবং আই, এবং কিউবের ভ্যালুটা এই যে মাত্র বের করলাম 40 ইঞ্চি টু দি পাওয়ার কিউব। সো এটা আমরা ক্যালকুলেট করলে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের শেয়ার ফ্লো 95 পাউন্ড পার ইঞ্চ। এটা আসলে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে এই যে উপরের, আমরা এখানে একটু ছবিটাকে দেখাই, এখানে যে উপরে যে আছে এখানে প্রতি ইঞ্চি জায়গাতে 95 পাউন্ড 95 পাউন্ড করে ফোর্স, শেয়ার ফোর্স সে ফিল করতেছে, এখানে 95, এখানে 95, প্রত্যেক ইঞ্চিতে সে হচ্ছে 95 পাউন্ড ফোর্স ফিল করতেছে। আর এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই ফোর্সের বিপরীতে আমাদের পিন লাগাতে হবে যেন সবকিছু নিউট্রাল অবস্থায় থাকে। এখন আমি একটা নর্মালি বেসিকভাবে চিন্তা করি যে আমাদের একটা পিন যদি 95 পাউন্ড রেস্ট্রেন করতে পারতো, তাহলে এই যে প্রতি ইঞ্চিতে 95 পাউন্ড দেওয়া হচ্ছে, আমরা প্রতি ইঞ্চিতে একটা একটা করে পিন বসাতাম, তাহলে আমাদের এটা স্টেবল থাকতো না? অবশ্যই থাকতো, কারণ 95 পাউন্ড প্রতি ইঞ্চিতে পড়তেছে শেয়ার ফোর্স হিসাবে, এবং আমাদের একটা পিন সেই 95 পাউন্ডকে রেস্ট্রেন করতেছে, তাহলে এখানে একদম জিনিসটা স্টেবল থাকতো। কিন্তু আমাদের এখানে পিন কত রেস্ট্রেন করতে পারে? 150, এর মানে আরও বেশি করতে পারে। যেহেতু সে আরও বেশি ফোর্সকে রেস্ট্রেন করতে পারে, এই জন্য প্রতি 1 ইঞ্চিতে তাকে দেওয়ার দরকার নেই, বরং আমরা একটু দূরে দূরেও এখন দিতে পারবো, কারণ দূরে দূরে দিলেও সে, যেহেতু তার শক্তি আরও বেশি, সে দূরে দূরে থাকলেও এই 95 পাউন্ডটা তখন রেস্ট্রেন করতে পারছে, এবং সেটার জন্য কি সূত্র ব্যবহার করতে হবে? স্পেসিং ইজ ইকুয়ালস টু আমাদের পিনের যে স্ট্রেংথ
পিনের স্ট্রেন্থ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের শেয়ার ফ্লো। পিনের স্ট্রেন্থ ছিল আমাদের 150 এবং শেয়ার ফ্লো হচ্ছে আমাদের 95, তাহলে এটা দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1.59 ইঞ্চ অ্যালং দ্য লেন্থ অফ বিম। অর্থাৎ এই বিম বরাবর আমাদের প্রতি ইঞ্চিতে দেওয়ার দরকার নেই, বরং আমরা 1.59 ইঞ্চ পরপর একটা একটা করে পিন কাটতে পারবো, যার ফলে আমাদের এই টি বিমটা স্টেবল ইউনিট আকারে থাকবে, বিচ্ছিন্ন হবে না। তো এটুকু পর্যন্ত আমাদের মেইন ম্যাথটা শেষ। এরপরে জাস্ট খালি আমাদের একটু এক্সটেনশন ম্যাথ, আর কিছু না। এরপর হচ্ছে আমাদের এ এ সারফেস এবং বিবি সারফেসের কথা বলা হয়েছে। তো সেটা একটু দেখি কি আসলে এ সারফেস বিবি সারফেস। আমাদের এখানে হচ্ছে যে এ সারফেস হচ্ছে এটা হচ্ছে আমাদের এ সারফেস বলেছে যে এই টি বিমের এই সারফেস থেকে, এবং বিবি সারফেস হচ্ছে আমাদের এইটুকু পার্ট। এখানে যে পার্টটা দেখতে পাচ্ছি এইটুকু পার্ট হচ্ছে আমাদের বিবি সারফেস। তো এই আমাদের খালি এবার আমরা আগেরবার কি করেছিলাম, আমরা আগেরবার পুরো বিমটাকে কনসিডার করে পিনের হিসাব ক্যালকুলেট করেছিলাম। এখন হচ্ছে আমাদের জাস্ট এই বিবির জন্য যেটুকু সেকশন এবং এ এর জন্য যেটুকু সেকশন, জাস্ট এইটুকু ক্যালকুলেট করে আমরা হচ্ছে পিনের জন্য কি ভ্যালু আসবে সেটা আমাদের বের করতে হবে, আর কিছু না। তো এর জন্য সেম ভাবে আমরা কিউ এর ভ্যালুটা বের করবো, এবং আমাদের ভি এবং আই এর ভ্যালু কিন্তু সেম থাকবে। ভি এবং আই চেঞ্জ হবে না, জাস্ট কিউ এর ভ্যালুটা চেঞ্জ হবে, কারণ আমাদের যে ক্ষেত্রফল চেঞ্জ হচ্ছে। এখন আমরা এখানে ক্ষেত্রফল বের করবো এ এর জন্য। এ এর জন্য ক্ষেত্রফলের জন্য আমরা আসি, এখানে দেখি কি অবস্থা। এ এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 1 ইঞ্চি, উচ্চতা হচ্ছে 2 ইঞ্চি, তাহলে 1 × 2, এই যে 1 × 2, এবং এই জায়গার আমাদের ওয়াই অ্যাক্সিসের যে সেন্ট্রয়েড সেটা আগের মতোই এই মাছ বরাবর থাকবে, অর্থাৎ 1 ইঞ্চ, এখানে 1, এবং আমাদের নিউট্রাল অ্যাক্সিসের এখানে 1.5, 1 + 1.5 = 2.5। তাহলে সে একই, যে 1 এখানে ওই একইভাবে করেছে, 3.5 - 1 মানে 2.5 আসছে আর কি। সো এটা ক্যালকুলেট করলে আমাদের কিউবের ভ্যালু চলে আসছে 5 ইঞ্চ কিউব। তাহলে এখন এটাকে আমরা শেয়ার ফ্লোতে বসাবো। শেয়ার ফ্লোতে বসানোর পরে আমরা পেয়ে যাচ্ছি যে কত ইঞ্চি পর পর, সরি, প্রতি ইঞ্চিতে কতটুকু শেয়ার ফোর্স আর কি প্রয়োগ করা হচ্ছে। সো এটা আসছে আমাদের 11.8। এখন আমরা স্পেসিং এর জন্য কি করতাম, স্পেসিং এর জন্য হচ্ছে পিনের শক্তি ডিভাইডেড বাই শেয়ার ফ্লো। পিনের শক্তি 150, শেয়ার ফ্লো এত, তাহলে আমাদের উত্তর বের হয়ে আসছে যে এ সারফেসের জন্য আমাদের 12.7 ইঞ্চি পর পর পিন কাটতে হবে। ঠিক একইভাবে আমরা যখন বি সারফেসের জন্য বিবি সারফেসের কথা চিন্তা করবো, বিবি হচ্ছে আমাদের এইটুকু, আমাদের এইটুকু সারফেস হচ্ছে আমাদের বিবি। তো এখানে আর কি একটু জিনিসটা ভুল করেছে, আমি যদি একটু আর কি বোঝানোর চেষ্টা করি। এখানে আসলে এরকম হওয়ার কথা, বুঝা গেছে? এই বিবি বিবি এইটুকু এরকম হবে, এবং এখানে যে এটা ছিল, এই এটা মূলত, এই এটা মূলত 1 ইঞ্চ হবে। এখানে আর কি লেখাতে একটু ভুল ছিল, বাট সমস্যা নেই, জিনিস একই। এখানকার 1 ইঞ্চ, ওখানকার 1 ইঞ্চ, কোনো ইস্যু না। সো বিবি মূলত এইটুকু পার্টকে বোঝানো হয়েছে 3 ইঞ্চি। সো এই বিবি বিবি আর এ হচ্ছে এই সাইডের 1 ইঞ্চ। আমি ভুল হতে পারি, বাট আমার মনে হচ্ছে এরকমটা হওয়ার কথা আর কি। সো যাই হোক, আমরা হচ্ছে এখন বিবির পার্টটুকু দেখি। বিবির জন্য আমরা 3 × 2 পাচ্ছি কিভাবে, এই যে আমাদের এখানে হচ্ছে 3 ইঞ্চ হচ্ছে এইটুকু ডিস্টেন্স, এবং উচ্চতা হচ্ছে আমাদের 2 ইঞ্চ। তো 3 × 2, 3 × 2, এবং আমাদের সেন্ট্রয়েড সেই একই আসবে, কারণ এখানেও আমাদের এই মিডল পয়েন্ট থেকে এই নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স কোনো পরিবর্তন হয়নি, সেম, এটুকু 1.5 এবং এটুকু 1। তাহলে 1.5 আর 1 2.5। এখানে 3.5 থেকে মাইনাস করে আড়াই করেছে, তো বিবির জন্য 15 ইঞ্চ কিউব এসেছে। এখন আমাদের শেয়ার ফ্লো কিউ ইকুয়ালস টু ভি কিউ বাই আই। তো এখানে আমাদের ভি আর কিউ তো সবসময় সেম, কিউ এর ভ্যালু যেটা ভি আর আই সবসময় সেম। কিউ এর ভ্যালু এসেছে 15 লিখবো, তাহলে এসেছে 35.6 পাউন্ড পার ইঞ্চ সারফেসে। সো 35.6 এসেছে। আমরা এখন তাহলে স্পেসিং এর জন্য কি করবো, স্পেসিং এর রুলস হচ্ছে পিনের শক্তি ডিভাইডেড বাই শেয়ার ফ্লো। শেয়ার ফ্লো হচ্ছে 35.6, তো পিনের শক্তিকে ভাগ দিলে, ভাগ দেওয়ার পরে আসে হচ্ছে 4.2 ইঞ্চি অ্যাপার্ট, অর্থাৎ 4.2 ইঞ্চ পর পর আমাদের পিনকে কাটতে হবে। সো আমাদের এই তিনটার উত্তরই চলে এসেছে, যে পুরা বিমের জন্য আমাদের আসে 1.59, এ সারফেসের জন্য 12.7, এবং বিবি সারফেসের জন্য 4.2 ইঞ্চ অ্যাপার্ট। আমরা এখন পরবর্তী আরেকটা ম্যাথ দেখব। তো এই ম্যাথে আমরা দেখতে পাচ্ছি একটা আই বিম দেখতে পাচ্ছি। তো এই আই বিম রিলেটেডই হয়তো কিছু বলেছে, আমরা পড়তে থাকি। এ ওয়াইড ফ্ল্যাঞ্জ বিম হ্যাজ দ্য সেকশন শোন ইন ফিগার 5.28a। এই যে একটা আই বিম দেওয়া আছে এবং ছবি দেওয়া আছে, where the vertical shear is V is equals to 16 kIPS। এখানে আমার vertical load সেটা হচ্ছে আমাকে 16 kIPS load। Compute the maximum shearing stress and the shearing stress at the junction of the flange and the web. Plot the shearing stress distribution in the web and determine the percent of shear carried by the web alone। কিছুই বললাম না, অনেকখানি ইংলিশ হলো, তাহলে একটু বাংলায় বোঝার চেষ্টা করি। এখানে আসলে বলেছে যে আমার একটা আই বিম আছে। আই বিমের এই যে উপরে যে পার্টটা, এই উপরের যে হরিজন্টাল পার্ট, এটাকে বলা হয় হচ্ছে আমার ফ্ল্যাঞ্জ, FLANGE, ফ্ল্যাঞ্জ, এই উপরের পার্টটাকে। এবং আমার যে নিচের পার্টটা আছে, এই যে লম্বা লম্বা পার্ট, এটাকে বলা হয় হচ্ছে ওয়েব। তো এখানে আমার প্রথম প্রশ্নে বলেছে যে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস, এটা বের করতে হবে। এখানে যে শেয়ার আসতেছে, তো এখানে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসটা কত, এটা বের করতে হবে, এটা ইজি বের করবো। সেকেন্ড প্রশ্নে বলেছে দ্য শেয়ারিং স্ট্রেস অ্যাট দ্য জাংশন অফ দ্য ফ্ল্যাঞ্জ অ্যান্ড ওয়েব। এই লম্বা এটাকে বলা হয় হচ্ছে ওয়েব, এটাকে বলা হচ্ছে ফ্ল্যাঞ্জ। আর জাংশন মানে যে পয়েন্টে এরা মিলিত হচ্ছে, এই যে এই পয়েন্ট, এই যে এই পয়েন্ট, এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে জাংশন। তো এই জাংশনে কি পরিমাণ শেয়ারিং স্ট্রেস আছে, এটা আমার ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, সেকেন্ডটাও বুঝলাম। এখন থার্ড প্রশ্ন হচ্ছে প্লট দ্য শেয়ারিং স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইন দ্য ওয়েব অ্যান্ড ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ শেয়ার ক্যারিড বাই দ্য ওয়েব অ্যালোন। অর্থাৎ আমার যে এই যে ওয়েব, এই যে লম্বা পার্টটা, এই লম্বা পার্টটা আসলে কতটুকু স্ট্রেস সে নিজে বহন করে, এবং সেটা পার্সেন্টেজে কত, অর্থাৎ এই ফ্ল্যাঞ্জের তুলনায়
ওয়েবটা কতটুকু স্ট্রেস সে নিজে নেয় এবং সেটার পার্সেন্টেজ কতটুকু সেটা আমার এখানে ডিটারমাইন করে দেখাতে হবে। তো ৩টা প্রশ্নই বুঝলাম। এখন আমরা হচ্ছে শুরু করি ম্যাথ। তো সলিউশনে আসলাম। তো ম্যাথ শুরুর সময় ফার্স্টে আমরা যেটা করব যে এই আই বিমটার আমরা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। তো মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য আমরা এটাকে আগে সম্পূর্ণ একটা রেক্ট্যাঙ্গেল ধরে নিচ্ছি। যার জন্য হচ্ছে bh³/12, b হচ্ছে 8, এই যে এটুকু 8, h হচ্ছে আমার 12, এটুকু 10, 1 1 2 তাহলে 12, bh³/12। তাহলে আমার টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করা হয়েছে। এখন কি করতে হবে? এখন মাইনাস করতে হবে। -2 ইনটু 2 কেন? কারণ এখানেও আমি একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি যেটা আমার এই যে শেড করা, এখানে একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি। তখন ডিরেক্ট 2 ইনটু 3.5, 3.5 হচ্ছে আমার এইটুকু ডিস্টেন্সটা, এই যে এইটুকু ডিস্টেন্স আসলে এটুকু ডিস্টেন্স হচ্ছে 3.5, এটুকু ডিস্টেন্স 3.5, আর মাঝখানে ডিস্টেন্সটুকু হচ্ছে 1। তাহলে কত হয় মোট? 8। এই যে 8 মিলে যাচ্ছে। সো এটুকু হচ্ছে 3.5, 3.5 হচ্ছে আমার এখানে বি, এইচ হচ্ছে আমার কত? 10, এটুকু হচ্ছে আমার 10, bh³/12। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাচ্ছে হচ্ছে 568 ইঞ্চ টু দি পাওয়ার 4। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তারপর আমরা যেটা জানতে পারছি যে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস এট নিউট্রাল অ্যাক্সিস। সো এটার জন্য আমার আর কোনো ঝামেলা করতে হবে না। নিউট্রাল অ্যাক্সিসেই আমার ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসটা অনুভূত হবে। তাহলে এই যে আমার নিউট্রাল অ্যাক্সিস এটা, এখান থেকে আমরা ক্যালকুলেট করব। সূত্র হচ্ছে এটা, সূত্র যেটা আমরা ওই যে করেছিলাম যে টাউ ইজ ইকুয়ালস টু ভিকিউ বাই আইবি। এখানে কিউকে আবার বিচ্ছিন্ন করে লেখা হয়েছে এ নট ওয়াই বার। ভি হচ্ছে আমাদের পার্টিকেল শেয়ার, ভি ইজ ইকুয়ালস টু 16 KIPS, মানে 16,000 পাউন্ড, 16,000 পাউন্ড। এবং নিচে হচ্ছে আমাদের কি আইবি, আয়ের ভ্যালু আমরা বের করেছি 568, আয়ের ভ্যালু বের হয়েছে। বি হচ্ছে আমাদের এখানে বেস, বেস হচ্ছে আমাদের এখানে কত হবে? এই নিউট্রাল অ্যাক্সিস এইটুকু হচ্ছে আমার কত? 1 ইঞ্চ। তাহলে এখানে বির ভ্যালু হচ্ছে 1, বির ভ্যালু 1। এরপরে আমাদের বের করতে হচ্ছে এ আর ওয়াই বার। এটার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা যেহেতু পার্ট আছে এখানে, আমাদের দুইটা পার্টেরই ভ্যালু বের করতে হবে। অর্থাৎ এই নিউট্রাল অ্যাক্সিস থেকে এখানে একটা পার্ট যাচ্ছে হচ্ছে ভার্টিক্যালি এবং এখানে একটা পার্ট যাচ্ছে হরিজন্টালি। দুইটা পার্টই আলাদা আলাদা করে বের করে যোগ করতে হবে। কিভাবে করেছি সেটা দেখাই। এখানে হচ্ছে আমাদের এর ভ্যালুটা 8 ইন্টু 1, এই যে আমাদের হচ্ছে কি হলো 8 ইন্টু 1, 8 ইন্টু 1, ভালো কথা, ইন্টু 5.5। অর্থাৎ এই নিউট্রাল অ্যাক্সিস থেকে এই মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কত? 5.5। কারণ এই যে এইটুকু 5 এবং এইটুকু হচ্ছে হাফ ইঞ্চ, তাহলে 5.5। এরপরে আমরা আসবো হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে আমাদের এরপরে এই পার্টটুকু বের করতে হবে। এই পার্টটুকুর জন্য হচ্ছে আমাদের 5 ইন্টু 1, এইটুকু হচ্ছে আমাদের ডিস্টেন্স 5 এবং এইটুকু হচ্ছে আমাদের 1। আর তারপর হচ্ছে আমাদের সেন্ট্রয়েডের ডিস্টেন্স থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্সটা, তো 5 এর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5। তো এটা হচ্ছে এখানে ছিল 2.5, তো এইটুকু থেকে এইটুকু ডিস্টেন্সও আমাদের 2.5 এ আসে। তাহলে এই যে 5 ইন্টু 1 এখানে হচ্ছে 2.5। তাহলে এখানে অ্যাকচুয়ালি 5.5 আর 2.5 কি বোঝা গেছে? 5.5 হচ্ছে এই উপরের পার্টটুকুর সেন্ট্রয়েড থেকে নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব, এবং 2.5 হচ্ছে আমার এই লম্বা এইটুকু পার্ট থেকে, এইটুকু পার্টের সেন্ট্রয়েড থেকে নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব। এই দুটো হচ্ছে আমার মেইন কনসেপ্ট। তো এরপরে আমরা হচ্ছে ভ্যালু আসলো 1590 PSI। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম কি বলে ফ্লেক্সারাল স্ট্রেস। তো আমাদের এটা বের হয়ে গেছে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস, ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস 1590 PSI। এরপর হচ্ছে আমরা সেকেন্ড যে প্রশ্নটা সেটা করবো যে জাংশনে কি হচ্ছে। সেকেন্ড কোশ্চেনটা ছিল আমাদের জাংশনে, শেয়ারিং স্ট্রেসের জাংশন, অর্থাৎ এই যে এই জাংশন পার্ট 2 তে। তো জাংশনের জন্য আমরা কি করব? জাংশনের জন্য সূত্র সেম, টাউ ইজ ইকুয়ালস টু ভিকিউ বাই আইবি। সো এখানে ভি আইবি এই তিনটা জিনিস অলওয়েজ সেম থাকবে। এখানে ভিও 16,000, আইও আমাদের যা 568 এবং বিও হচ্ছে আমাদের 1। এরপর হচ্ছে আমাদের চেঞ্জটা আসবে, চেঞ্জটা হচ্ছে এর ক্ষেত্রে। এখন এটা আমরা কোত্থেকে কি নিয়েছি? এটা হচ্ছে আমাদের জাংশনটা আসলে কোথায় হবে? জাংশনটা আসলে হবে হচ্ছে এই পার্টটাতে না, এই পার্টটা। সো যেহেতু এই পার্টটাতে হবে, আমাদের হচ্ছে এই পার্টের ক্ষেত্রফল নিয়ে কাজ করতে হবে, উপরের পার্টটুকু। উপরের পার্টটুকুর ক্ষেত্রফল নিয়ে কাজ করলে আমরা পাচ্ছি হচ্ছে 8 ইন্টু 1 হচ্ছে এর ক্ষেত্রফল। আর এখান থেকে এটার সেন্ট্রয়েড বরাবর ডিস্টেন্স হচ্ছে 5.5, এই যে 5 এবং 0.5। সো এখানে 8 ইন্টু 1 এবং 5.5 আমরা পেয়ে যাচ্ছি এই এ এবং ওয়াই বারের জন্য। তাহলে আমাদের ভ্যালু আসতেছে হচ্ছে 1240 PSI। এটা হচ্ছে আমাদের কোথায়? সেই জাংশনে হচ্ছে স্ট্রেস। এরপর হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে আমাদের এভারেজটা বের করতে হবে, যে টাউ এভারেজ। জাংশনে একটা ভ্যালু পাচ্ছি এবং হচ্ছে আমরা এই কি বলে নিউট্রাল অ্যাক্সিসে আরেকটা ভ্যালু পাচ্ছি। তাহলে এটার একটা এভারেজ তো করতে হবে। এভারেজটার রুলস কি? এভারেজটার রুলস হচ্ছে টু থার্ড অফ নিউট্রাল অ্যাক্সিস মাইনাস জাংশন। এটা হচ্ছে আমাদের সূত্র, এই যে এখানে লেখা আছে 2/3 অফ এটা। তো 2/3 অফ নিউট্রাল অ্যাক্সিস আমরা হিসাব করি, 2/3 ইন্টু নিউট্রাল অ্যাক্সিসে এসেছে 1590, জাংশন এসেছে 1240, ক্যালকুলেট করলে আসে 233.33, এই যে 233 PSI। তাহলে আমাদের অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ হবে হচ্ছে সবচেয়ে লোয়েস্টের সাথে এটা যোগ করতে হবে। লোয়েস্ট হচ্ছে আমাদের 1240, 1240-এর সাথে 233 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1473 PSI। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজটা। অ্যাভারেজটা পাওয়ার পরে আমরা তাহলে কি পাবো? এখন অ্যাভারেজটা পেয়ে গেছি, এখন আমাদের যেতে হবে 3 নাম্বার প্রশ্নের দিকে। 3 নাম্বার প্রশ্নে চেয়েছে হচ্ছে এই যে আমাদের ওয়েবে, এই ওয়েবটা লম্বা ওয়েবটা কতটুকু সে শেয়ার ক্যারি করে এবং সেটা কত পার্সেন্ট, দুইটা কতটুকু এবং কত পার্সেন্ট। এটার জন্যই আমাদের এই গড়টা লাগবে। কারণ আমরা এখন সূত্রে চলে যাবো, সেই প্রথম দিকে সূত্র, যে শেয়ারিং ফোর্সের জন্য সূত্র কি ছিল? টাউ ইজ ইকুয়ালস টু পি বাই এ। পি হচ্ছে আমাদের লোড, এ হচ্ছে ক্ষেত্রফল।
তো এখানে আমাদের কাছে কি জানা আছে? আমাদের কাছে টাউ জানা আছে, ক্ষেত্রফল জানা আছে। আমাদের বের করতে হবে লোড। সো সেই কাজটাই করলাম। P ইজ ইকুয়ালস টু টাউ এ। তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের এই লম্বা যে পার্টটুকু, এটুকুর ক্ষেত্রফল 10 ইনটু 1। তাহলে আমরা লিখলাম 10 ইনটু 1। এবং আমাদের এভারেজ লোড যেটা, সেটা এভারেজ লোড হচ্ছে 1473। আমাদের উত্তর আসলে হচ্ছে 14,730, 14730 পাউন্ড। এটা হচ্ছে আমাদের শেয়ারিং ফোর্স। আর এরপরে হচ্ছে আমাদের এখন পার্সেন্টেজে বের করতে হবে। টোটাল ফোর্সটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। প্রশ্নে ছিল কত? 16 KIPS, মানে 16,000। 16,000 পাউন্ডের মধ্যে 14,730 পাউন্ড কত পার্সেন্ট? পার্সেন্টে বের করে আমরা দেখতে পাই এটা হচ্ছে 92.2%। তো এটা হচ্ছে আমাদের সেই উত্তর। অর্থাৎ এখানে 4টা উত্তর আমাদের দরকার ছিল এবং 4টা পেয়ে গেছি। প্রথম উত্তর ছিল হচ্ছে আমাদের, আমি এখানে লাল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের কাছে চেয়েছিল ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস। ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস হচ্ছে আমাদের 1590 PSI। সেকেন্ড আমাদের কাছে জানতে চেয়েছিল হচ্ছে শেয়ারিং স্ট্রেস এট জাংশন অফ ফ্ল্যাঞ্জ অ্যান্ড ওয়েভ, অর্থাৎ এই ওয়েভ এবং এই ফ্ল্যাঞ্জের যে জাংশন পয়েন্ট, এখানে কি পরিমাণ স্ট্রেস, সেটা আমাদের এসেছে হচ্ছে 1240 PSI। এবং থার্ড কোশ্চেন ছিল হচ্ছে যে আমাদের ওয়েভটা কত পার্সেন্ট শেয়ার ক্যারি করে এবং কত অ্যামাউন্ট। তো সেটার জন্য এখানে আমরা ওয়েভেরটা বের করেছি যে ওয়েভ আমাদের 14,730 পাউন্ড ক্যারি করে এবং সেটা হচ্ছে পার্সেন্টে হিসাব করলে 92.2%। এখন আমরা দেখবো যে এই ডায়াগ্রামটুকু আমরা কিভাবে ড্র করতে পারি। এর কারণ এটা আমাদের পরীক্ষার মধ্যে চাইতে পারে, নাও চাইতে পারে, বাট আমাদের দিয়ে দেওয়াটা ভালো। এই ডায়াগ্রামটা কিন্তু থাকবে না, এটা আমাদের ড্র করতে হবে। তো এই ডায়াগ্রামটা ড্র করার জন্য আমাদের হচ্ছে এই ওয়েব থেকে, যেটা এই ওয়েব থেকে আমাদের এরকম একটা ডায়াগ্রাম আঁকতে হবে। এবং কোন পার্টটা কি সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমাদের দেখাতে হবে যে এই একদম শুরুর পার্ট থেকে একদম যে ম্যাক্সিমাম পার্ট, এটা হচ্ছে আমাদের সেই ম্যাক্সিমাম স্ট্রেসটা 1590। এটা হবে আমাদের 1590, একদম যে ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত। আর এটার পরে যে পার্টটা হবে হচ্ছে আমাদের এই যে স্ট্রেট লাইন বরাবর, এই স্ট্রেট লাইন বরাবর যেটুকু আসছে, এই পার্টটা হবে হচ্ছে আমাদের সেই জাংশনের স্ট্রেসটা, এই যে 1240 এই পার্টটুকু হবে হচ্ছে আমাদের জাংশনের স্ট্রেসটা। এবং এখানে যে একটা প্যারাবোলিক গ্রাফ তৈরি হয়েছে, এই প্যারাবোলিক গ্রাফের মাঝখানে যেটুকু ডিফারেন্স, এইটুকু ডিফারেন্স হচ্ছে আমাদের সেই সূত্রের যে 2/3, তারপর হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস মাইনাস জাংশন, এই দুটো মাইনাস করলে যেটা আসছে স্যার কি 233। এই প্যারাবোলিক থেকে এই স্ট্রেট লাইনের যে ডিসটেন্সটুকু, সেটা হচ্ছে ওই ভ্যালুটা, এই যে 233 PSI। আর আমাদের নিচে লিখে দিতে হবে হচ্ছে এই এখানে আরেকটা একদম টপ পয়েন্ট থেকে সামান্য একটু নিচে একটা এরকম একটা লাইন টেনে দিতে হবে সোজা, এবং সেটাকে বলতে পারছি আমাদের টাউ অ্যাভারেজ। মূলত এই 4টা। তাহলে এই গ্রাফে আমরা কি দেখাচ্ছি? মোট 4টা জিনিস দেখাচ্ছি। একটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস, একটা হচ্ছে আমাদের জাংশনের স্ট্রেস, একটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম জাংশনের মাঝখানে যে ডিফারেন্সটা সেইটুকু, এবং লাস্ট হচ্ছে আমাদের এভারেজ স্ট্রেস। এভারেজ স্ট্রেসের ভ্যালুটা এখানে আমরা চাইলে লিখে দিতে পারবো, সমস্যা নেই। এই যে এভারেজ স্ট্রেসের যে আমরা যোগ করে পাই 1473, সেটা আমরা এই লাইনটা টেনে এখানে লিখে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটাই আর কি। তো এভাবেই ম্যাথটা শেষ হলো। আজকের জন্য এই পর্যন্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।